ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি পুরভরা বেগুনের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো লম্বা বেগুন ধুয়ে নিয়েছি। এখন দেখুন বেগুনগুলো কিভাবে কেটে নিচ্ছি। এই যে এইরকম করে কেটে নিলাম। এবার আমি লম্বাটা ঠিক এইরকম রাখবো, প্রায় 2.5 ইঞ্চির মতো। এই যে দেখুন এইরকম। এখন আমি মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। এই যে দেখুন এইরকম করে সমানভাবে চিড়ে নিলাম। বাকিগুলো এভাবেই কেটে নেব। এই যে দেখুন এভাবে কেটে নিয়েছি, এই যে এইরকম করে। এখন আমি একটা নিলাম আর এইভাবে মাঝের টুক তুলে নেব। এই যে এইরকম হবে। এবারে এগুলিও কেটে নেব। দেখুন মাঝখান থেকে বীজগুলো বের করার পরে এইভাবে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো কাটবো। সব বেগুনগুলো কাটা হয়েছে, এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে কিছু মটরশুঁটি দিলাম আর দিচ্ছি বেগুনের বীজগুলো। এবার আমি দিচ্ছি কিছু শসা কুচি, সেই সঙ্গে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এখন আমি দিচ্ছি এক টুকরো আদা কুচি আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সেই সঙ্গে দিচ্ছি মিষ্টি আলু কুচি, দিচ্ছি হাফ লঙ্কা কুচি। আপনারা চাইলে ঝাল নাও দিতে পারেন। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি 5 ফোড়ন ভাজা মশলার গুঁড়ো। সঙ্গে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি একটু লেবু চিপে। এখন আমি দিচ্ছি এক টুকরো গাজর ঘষে। এভাবেই ঘষে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এভাবেই পুরোটা ঘষে নেব। ঘষা হয়ে গেছে। এবার আমি এখানে একটা হাঁসের ডিম নিয়েছি, এই ডিমের সাদা অংশটা নেব। এই যে দেখুন সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এখন আমি এগুলি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখুন মাখা হয়ে গেছে। এখন আমি এগুলি পুর ভরাবো। এই বেগুনের মধ্যে পুর ভরে নিচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন এভাবেই আমি সবগুলো পুর ভরে নিয়েছি। এবার প্যান বসিয়েছি। প্যানে 2 চামচ সরিষার তেল দিলাম। এগুলি এখন ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, এবার আমি পুর ভরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো দেব। এখন আমি এগুলি একটু সাইড করে এ পাশে আর একটা দিয়ে দেব। এই যে দেখুন পাশে আর একটা দিলাম।
এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো উল্টে দেবো। এই যে দেখুন 3টে উল্টে দিলাম। এটা একটু পরে দিয়েছি, আর একটু পরে উল্টাবো। এখন আমি বাকিটা উল্টে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও 2 চামচ তেল দিচ্ছি। এবার আমি এগুলি ঘুরিয়ে দিচ্ছি। এরকম ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আবার একটু ঘুরিয়ে দিচ্ছি। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এভাবে আমি সবগুলো নামাবো। ভাজাগুলো সব নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে আর ভুলতেই পারবেন না, এত টেস্টি। বারবার খেতে ইচ্ছা করবে।